গীতা পাঠের প্রথম অধ্যায়ের বিষাদ যোগ শেষ হয়েছে। এখন গীতা পাঠের দ্বিতীয় অধ্যায় আবার আমি শুরু করব। আজ গীতা পাঠের ফল পাঠ করব। একটি করে অধ্যায় শেষে গীতা পাঠের ফল পাঠ করলে গীতা পড়ার শুদ্ধ লাভ হয়। গীতা পাঠের ফল। গীতা পাঠে যেই রূপ তুষ্ট জনার্দন অন্য কোনো কাজে এত সন্তুষ্ট না হন। ভক্তিভাবে যেই জন গীতা পাঠ করে স্বয়ং শ্রী হরি বাঁধা থাকে তার ঘরে। শিলাপাশে, দেবালয়ে কিংবা সিদ্ধপীঠে, যোগ যাগ পূজা আর সাধুর নিকটে এ সকল স্থানে যদি গীতা পাঠ করে অবশ্যই সেই জন সিদ্ধি লাভ করে। নিত্য ভক্তি ভরে গীতা যে করে পঠন অশ্বমেধ যোগ্য ফল লভে সেই জন। শ্রবণ করেন যে বা অতি ভক্তি ভরে, শ্রবণ করান কিংবা যিনি অপরেরে, সদা যিনি গীতা নাম করেন কীর্তন অনায়াসে লভে তিনি শ্রী হরিচরণ। গীতা যিনি নাহি শুনে মনুষ্য হইয়া বিষ পান করে সেই অমৃত ফেলিয়া। মহাপুণ্যময়ী গীতা করহ শ্রবণ, সব দুঃখ দূরে যাবে শান্ত হবে মন। গীতার পঠনে শুদ্ধা মুক্তি লাভ হয়, ভক্তি বিনা মুক্তি নাই জানিবে নিশ্চয়। গীতা গীতা গীতা। গীতার চরণে প্রণাম।